Welcome to Krishna Kohli's Diary. Hope you all are very good. গুড মর্নিং। সকালবেলার এই বারান্দা আর আকাশটা এত সুন্দর, দেখেই মনটা ভরে যায়। সারাদিনের শুরুটাই হয় আমার এই আকাশ দেখে। আমার আর 2টা ভাইভা পরীক্ষা আছে, কনসার্ভ আর ওএমএস। আজকে শুক্রবার, কনসার্ভের জন্য লাস্ট প্রিপারেশন নিচ্ছি। তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমার কী কী টপিক পড়া বাকি আছে। কালকে রাতে অনেকগুলো টপিকই আমি পড়ে শেষ করেছি, আর অনেক টপিক বাকি আছে এখনও। দেখতেই পাচ্ছ, কাটাকুটি করে একাকার করেছি। প্রত্যেকটা টপিক কমপ্লিট করার পরে আমি ওই টপিকটা কেটে দিই। কেটে দেওয়ার পরে যে প্রশান্তিটা পাওয়া যায় সেটা অন্যরকম। কি কি পড়তে হবে তা তো ঠিক করে ফেলেছি। তার আগে সকালের খাবারটা তো খেয়ে নিই। আজকে ছিল সেমাই আর ডিম ভাজি। সেমাইটা কালকে রাতেই করেছিলাম, খুবই মজা হয়েছিল খেতে। টানা কয়েকদিন ধরে চেয়ারে টেবিলে বসে এই পড়তে পড়তে কোমরে খুব ব্যথা করছিল, তাই ভাবলাম সকালবেলার পড়াটা বিছানা থেকেই শুরু করি, তারপর না হয় একটু পরে চেয়ারে বসে পড়া যাবে। কিন্তু এই বিছানাতে বসলে আমার খুবই ঘুম পায়। মনে হয় না, একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট নিই। আর কার কার এমন? বেশিক্ষণ বাবা ঘুমের সাথে যুদ্ধ করে পারছিলাম না, তাই ভাবলাম থাক, আমি বরঞ্চ চেয়ারে বসেই পড়ি। এভাবেই বরঞ্চ পড়াটা ভালো হয়। অনেক দিন ধরে ভিডিওটা এডিট করা হচ্ছিল না বলে ছাড়া হয়নি। পরীক্ষা শেষ হয়েছে, পরীক্ষার রেজাল্টও দিয়ে দিয়েছে। নেক্সট আমার ফাইনাল প্রফের ডেটও দিয়ে দিয়েছে। ফাইনাল প্রফের প্রিপারেশন নেওয়া আমি শুরু করেছি। আমি ভেবেছি কতগুলো কন্টিনিউয়াসলি ভিডিও দেব। ভিডিও নিয়ে তোমাদের কারো কোনো আইডিয়া বা পরামর্শ থাকলে আমাকে জানাতে পারো, কমেন্টে অবশ্যই। লাঞ্চ টাইমে ছিল কই মাছের তরকারি আর আম। গরমের সময় আম খাবো না তা কি হয়? পরীক্ষার সময় আসলেই আমার দুপুরের ঘুমটাও উবে যায়। আমার মনে হতে থাকে আমি পারবো না, আমি শেষ করতে পারবো না। তাই কোনো রকম একটু ঘুমিয়ে আবার উঠে পড়েছি পিডিএফ নিয়ে বসে। যে যা আছে সেগুলো আমি পিডিএফ দেখে পড়তে লাগি শুয়ে শুয়ে। এরপর খিদে লেগেছে, অনেকগুলো কেক নিয়ে আমি আর আমার রুমমেট বসে গেছি খাওয়ার জন্য। গুড মর্নিং। পরীক্ষার দিনের সকালের নাস্তা। আমার পরীক্ষার দিন সকালবেলা ঠিকমতো খেয়ে না গেলে পরীক্ষাই ভালো হয় না। তোমাদের কী হয়? তোমাদের কি এরকম মনে হয়? আমাকে কমেন্টে জানি। ভাইভা পরীক্ষা দেওয়াটা একটা হ্যাকটিক টাইম থাকে, তখন মানসিকভাবেও বেশ বিপর্যস্ত থাকি, তাই কোনো ক্লিপ নেওয়া হয়নি। পরীক্ষা দিয়ে তারপর গিয়েছিলাম ক্যান্টিনে একটু চপ খেতে। সন্ধ্যাবেলায় যথারীতি বসে গেছি বই নিয়ে। আর একটা পরীক্ষা, লাস্ট পরীক্ষা। লাস্ট পরীক্ষাটা ভালো দিতেই হবে। কেন জানি আমার লাস্ট পরীক্ষাটা মন দিয়ে পড়তে ইচ্ছাই করে না। এই মনে হয় আকাশ দেখি, এই মনে হয় ঘুরে আসি, তবুও পড়তে হয়। আমার পড়তে বসতে ইচ্ছে না করলে আমি মাকে ফোন দিই, বাবাকে ফোন দিই, মা বাবার সাথে কথা বলি। তখন বাবা আমাকে বলে, শেষ ভালো যার সব ভালো তার। তুমি শেষটা ভালো করে দাও, তাহলে আগের পরীক্ষাগুলো খারাপ হলেও ওটা মাথায় থাকবে না। মনে হবে শেষটা তো ভালো দিয়েছি, তাহলে সব পরীক্ষায় ভালো হয়েছে।
শেষ পরীক্ষাটা আমি ভালোই দিয়েছি, কিন্তু আমার ফ্রেন্ড ও একটু অসুস্থ হয়ে পড়ে। তারপর ওকে নিয়ে আমরা সবাই চলে আসি ওপিডিতে। সেখান থেকে এই যে বসে আছি আমরা, কে যে অসুস্থ আর কে যে সারা রাত পরীক্ষার পড়া পড়ে ঝিমোচ্ছে সেটা বোঝাই বড় দায়। শুধুমাত্র অসুস্থ বলে শুয়ে থাকলে তো হবে না। আমরা তারপর বের হয়ে গেছি দুপুরে খেতে, কারণ আজকে পরীক্ষা শেষ, বাইরে খেতে হবে। তারপর রুমে এসে মেহেদি দিয়েছি হাতে। এখন পরীক্ষা শেষ, আজকের দিনটা অবশ্যই সেলিব্রেট করতে হবে। শুধু সেলিব্রেশন আজকের দিনেই থেমে থাকেনি, পরের দিন আমরা বের হয়েছি সিনেমা দেখতে যাওয়ার জন্য। আমরা তিনজনে মিলে সিনেমা দেখতে গেছি। উৎসব মুভি বের হয়েছে, তোমরা কে কে দেখেছো আমি জানি না, আমিও দেখে এসেছি। আমার কাছে খুবই ভালো। ওখানে যাওয়ার সময়ও বৃষ্টি ছিল, ফেরার সময়ও বৃষ্টি ছিল। বৃষ্টি, তার মধ্যে জ্যাম, এই কাদা ঠেলে তারপরে আমরা মুভি দেখে এসেছি। আমাদের কাছে পরীক্ষা শেষের আনন্দটাই বড়, ওয়েদার কিছুই করতে পারবে না। তারপর গিয়েছিলাম রামেন খেতে। অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা একসাথে রামেন খাবো, পরীক্ষার জন্য হয়েই উঠছিল না। এখন পরীক্ষা শেষ, রামেন পরীক্ষা, স্ট্রেস সব কিছুই থাকবে, তার মধ্যে নিজের সাথে সময় কাটাতে ভুলো না। এই ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। আশা করি দেখা হবে।